আসসালামু আলাইকুম। আপনাদের জন্য সুজির বরফির রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন এখানে সুজির বরফিটা বানানোর জন্য আমি এখানে প্রথম দেখুন সুজি আমি এখানে এই বাটিটা দিয়া 2 বাটি সুজি নিয়ে নিছি। নিয়ে চুলার আঁচটা একবারে মিডিয়ামে রেখে আমি আস্তে আস্তে এই সুজিটি ভালো করে বাজানোর মতো আমার তো লাগছে একটু কম। আমি আরও আধা কাপ সুজি এখানে দিয়ে দিছি, আধা কাপের মতন দিয়ে কিন্তু সুন্দর মতন সুজিটি হালকা চুলার আঁচটা কমায় কমায় আস্তে আস্তে আমি ভাজবো এখানে। তো দেখুন এদিকে সুজিটি একের হালকা হালকা করে সুন্দর মতন একের মশমশা হওয়া পর্যন্ত ভাজবো, যাতে সুজিটি লাল না হয়, সাদাই থাকে। চুলার আঁচটা কিন্তু একবারে মিডিয়ামে রাখতে হইব। মিডিয়ামে রেখে রেখে আমি সুন্দর মতন ভাজবো, যতক্ষণ সুজিটা সুন্দর মতন মশমশা না হয় ততক্ষণ আমি ভাজবো। তো এখানে সুজিটা যখন সুন্দর মতন মশমশা হয়ে গেছে, আমি একটা প্লেটে রেখে আমি যেই বাটিটা করছি ওই মগটা দিয়েই কিন্তু আমি দেখুন এখানে 3 মগ আমি এখানে চিনি দিয়ে দিলাম, আর আমি আধা কাপের মতন পানি দিয়ে দিছি। এবার দিনে পানিটা দিয়ে সুন্দর করে সুজিটা চিনিটা গলা পর্যন্ত ভালো করে একটা ক্যারামেলের মতন তৈরি করবো, মানে চিনিটা একটু এক তারের মতন হইব ওরকম করে আমি করবো। একটা তারের মতন যখন হয়ে আটাটা হয়ে যাব তখন কিন্তু আমি এই হালুয়াটা মিলাই দিব। তো দেখুন এদিকে সুন্দর মতন চিনিটাও গলতেছে, আমি বারবার লাড়াচাড়া দিয়ে চিনিটারে গলাইতেছি, আর চিনিটা সুন্দর মতন যাতে গলে। তো যখন ভালো মতন গলা হয়ে যাবে আমি কিন্তু হাত দিয়ে দেখুন দেখাইতেছি আঠা আঠা হওয়ান পর্যন্ত, একটা তার হওয়ান পর্যন্ত এখনও হয় নাই। আমি আরও একবারে এখনও আমার তো লাগছে একটু আঠা আঠা হয়েছে। এখন আমি সুজিটা সুন্দর করে দেখুন এখানে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ভালো মতন আমি এই সুজিটা ভালো করে এই চিনিটার সাথে ভালো মতন মিলাইয়া তারপরে কিন্তু করবো। যখন এটা হয়ে যাব তখন একটা প্লেটে ঘি মাইকে ওইটার ভিতরে নামাই দেবো। তো আমার এই সুজির কাটলেসের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর সবাই বেড়াতে এরকম সুজি কাটলেস বানায় কিন্তু অনেক দিন খাওয়া যায়, আর এটা খাইতে অনেক মজা। তো দেখুন দেখুন এদিকে যখন হয়ে গেছে আমি এই প্লেটে ঘি মাইকে রাখছিলাম, আর আমি বেশি করে ঘি মাইকে রাখছিলাম। তারপরে কিন্তু দেখুন এদিকে হালুয়াটা আমি দিয়ে দিলাম, ভালো করে দিয়ে কিন্তু লগে লগে এটা ছড়াইয়া দিয়ে দিতে হইব, কারণ এটা যদি শক্ত হয়ে যায় তো কিন্তু এটা আর কারণ যাব না। তো আমি দেখুন দিয়ে কিন্তু এখানে কেউ কয়টা পিস্তা আর কাজু বাদাম একসাথে মিলাই দিয়ে দিছি, দিয়ে কিন্তু এখন ভালো করে একটু বাদাম দিয়েও আমি একটু লাড়া দিয়ে সুন্দর করে করে দিছি। এখন আমি গরম গরম এটাই কিন্তু কাটটা নেবো। তো আমি যে ছুরিটাতে কাটবো ওটাতে একটু ঘি মিলাইছি, মিলাই কিন্তু দেখুন আস্তে আস্তে কিন্তু আমি এটি এখন গরম গরমই কাটলাম। গরম গরম না কাটলে কিন্তু এই হালুয়াটা পরে কাটতে অনেক হয়ে যাব, শক্ত হয়ে যাব, তখন আর কারণ যাব না। তো দেখুন এদিকে কিন্তু আমি সুন্দর মতন কিন্তু হালুয়াটা কাটটা তারপরে ঠান্ডা হওয়ান পর্যন্ত আমি রাইখা দেবো একটা সাইডে। তো দেখুন এদিকে আমার সুজির হালুয়াটা কিন্তু সুন্দর মতন কাটা হয়ে গেছে, আর আমি কিন্তু সুজিটা বানান শেষ।